আজকের এই দিনাজপুর বোর্ড 2024 করার পরে দেখবা সৃজনশীলে আরো অনেক করাতে হয়ে যাচ্ছে তোমার সৃজনশীল, বুঝছো? কিভাবে? যত বেশি সৃজনশীল করবা তত বেশি তুমি পরীক্ষার জন্য তুমি কনফিডেন্স তোমার তত বেশি বেড়ে যাবে, যত বেশি সৃজনশীল করবা। সৃজনশীল দিয়ে তোমার পরীক্ষায় আসবে আসবে না? বইয়ের অঙ্ক কি আসবে নাকি? আসবে না কিন্তু। তাহলে আমরা শুরু করি। দেখো এই প্রশ্নটা হচ্ছে এইরকম। তো তুমি এখানে আসলে নতুনত্ব খুঁজে পাইতে পারো, মনে হইতে পারে যে এখানে সবকিছু নতুন, তাই না? কিন্তু আমরা পূর্বে যে কোশ্চেন গুলো সলভ করছি দেখবা সবগুলো মিল আছে। এটা দেখো আমরা যশোর বোর্ড 2024 যে অঙ্কটা করছিলাম ওইটার সাথে মিল আছে, কিন্তু তোমার কাছে এটা মিল নাও মনে হইতে পারে, কিন্তু করার সময় দেখবা ইজি। এটাও করছো, এটাও করছো, এইটা তো করছোই। দেখো এখন তোমাকে আমি ওইগুলো আসলে তুমি করছো কিনা এটা করার পরে বুঝতে পারবে। ওকে, তো প্রথমে এই অঙ্কটা আমরা সলভ করে ফেলি। অঙ্ক বলছে উৎপাদকের বিশ্লেষণ। তা ক দাগে এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ গুলো আসে, একই টাইপের উৎপাদকের বিশ্লেষণ আসে, দেখবা এরকম বারবার করবা। তো প্রথমে দেখো আমি কি লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে 4b স্কোয়ার প্লাস 1/4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। তো এইখানে দেখো আমি লিখতে পারি 2b এর হোল স্কোয়ার লিখতে পারি, 4b স্কোয়ার হয়। আবার এখানে দেখে লিখতে পারি 1/2b এর হোল স্কোয়ার, 1/4b স্কোয়ার হয়। এটা 2b এর হোল স্কোয়ার করলে কি 4b স্কোয়ার, 2 হোল স্কোয়ার করলে কি 4, 1/2 এর হোল স্কোয়ার লিখলে 1/4b স্কোয়ার। যশোর বোর্ড 2024 একই ভাবে করছিলাম। এখন দেখো এখানে আছে কি -2 না, এই যে -2 ইন্টু 2b ইন্টু 1/2b লিখতে পারি। ওকে, দেখো এই 2b আর এই 2b কেটে গেলে কি এই -2 থেকে যায় না? তাহলে এই তিনটা মিলে গেল, এই তিনটা। আর এই সাইডে যেটা আছে ওইটা তুমি রেখে দাও, প্লাস 4b মাইনাস 1/b। ওকে, এখন এইখানে তাহলে কিসের সূত্র পড়তেছে? এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র পড়তেছে। তো আমি লিখবো a মাইনাস b এর কি হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার। এইখানে দেখো এখানে আমার এই যে এই সাইডে যা, এই সাইডে কি আমি 2b মাইনাস 1/2b পাইছি না? তাহলে এই সাইডে আমার সেম জিনিস বানানোর চেষ্টা করতে হবে। ওকে, এখন ওই সাইডে আমি মনে করো আমি সেম জিনিস বানাইতে চাই। এখন এখানে তো 2b আছে, এখানে আছে 4b, তাহলে দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এখানে 2b পেয়ে যাও না? পরেরটা কি হইতেছে ওইটা পরের চিন্তা, আগেরটা দেখো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে কি 2b পেয়ে যাবো না? তো সেইটা আমরা এখন করব। তো এই দুইটা থেকে এখান থেকে আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকে কি 2b থাকে না? মানে মেইনলি কমন না মানে কি, যেটারে কমন, যেটা থেকে কমন নিচ্ছ আর যেটা কমন নিচ্ছ, কমন না মানে ওইটা ভাগ দেওয়া। যেমন 2 2 কত 4, 2b হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি পরেরটা চিন্তা করো, এই যে পরেরটা দেখো, এই কমন না মানে কি এই 1/b রে কি 2 দ্বারা ভাগ দাও না? হ্যাঁ, এই 2 কমন না 1/b থেকে, এই 1/b থেকে 2 কমন না মানে কি 1/b রে 2 দ্বারা ভাগ দাও। তা ভাগ থাকলে গুণ দিয়ে কি করতে হয়? উল্টাই দিতে হয় না? তাহলে 1 গুণ করলে কি হয়? 1 হয়। আর এই যে 2 আর b গুণ করলে কি হয়? 2b। তাহলে এখানে আমি কি পাইলাম? তাহলে কি পাইলাম যে 1/b থেকে 1/b থেকে 2 কমন নিলে কত হয়? 1/2b। তাহলে আমি লিখতে পারি -1/2b। ওকে, তো 2b মাইনাস 1/2b, এই যে এই জিনিসটা আমি দুইবার লিখতে পারি, স্কয়ার থাকলে লিখতে পারি কিনা? স্কয়ার আছে দুইবার লেখা। হ্যাঁ, প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b। আমরা a স্কয়ার থাকলে কি এরকম লিখতে পারি, a ইন্টু a লিখতে পারি না? হ্যাঁ, দুইটা। তাই এটার হোল স্কয়ার থাকলে সমান এটা ইন্টু এটা লিখতে পারি না? তো আমি এখানে কমন নিব, বুঝছো? এটা হ্যাঁ এখানে কমন নিব, তাহলে কি হলো 2b মাইনাস 1/2b, আর এখানে থাকে কি 2b মাইনাস 1/2b প্লাস 2 থাকে। শেষ। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এবার এটা কি বলে। তো তুমি প্রথমে দেখো এই কোশ্চেনটা দেখে তুমি ঘাবড়ায় যাইতে পারো, বুঝছে? এই যে x রুট x, এটা দেখে কি তুমি ঘাবড়ায় যাইতে পারো, কিন্তু হ্যাঁ এটা কিন্তু আসলেই কিছু না, বা এটা ঘাবড়ানোর কিছু না। আমি একটু রাফ করি, দেখো
এখানে কি আছে এক্স রুট এক্স মাইনাস 1/x√x, তাই তো? আচ্ছা, আমরা যখন এরকম জিনিসগুলো লিখতাম √3 এর হোল কিউব মানে কি? 3√3 না? 3 √5 এর হোল কিউব মানে কি? 5 5√5 না? তাহলে এইবার দেখো আমি তাহলে √x এর হোল কিউব লিখতে পারি। √x এর হোল কিউব মানে কি? x x√x, x বুঝতে পারছো? এবার 1/√x এর হোল কিউব মানে কি? 1/√x√x, বুঝতে পারছো? তাহলে দেখো এবার একটা ফরম্যাটে পড়ে গেছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b এর হোল কিউব। তাহলে তুমি এইখান থেকে বুঝতে পারতেছো যে তোমার মান বের করতে হবে √x মাইনাস 1/√x এর। তাহলে দেখো এইখানে আমার একটা সমীকরণ দেওয়া আছে উদ্দীপকে, ওখান থেকে অবশ্যই আমি x এর মান তো বের করতে পারবো। তা আগে x এর মানটা বের করে দেখি যে √x এর মান বের করা যায় কিনা। ওকে, কত যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে তাহলে আমরা সেটা করি। তাহলে লিখি, দেওয়া আছে x মাইনাস 5 x minus 5 equal to 2√6, তাই না? x minus 5 equal to দেওয়া আছে 2√6। এখন আমি x এর মান বের করতে চাই, মাইনাস 5টা এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? +5 প্লাস 2√6। এখন কোনো কিছুর মান যদি আমি বের করতে চাই, ঠিক আছে, যেমন x স্কয়ার এর মান আমি আগে তো বের করানো শিখাইছি, তাই না? এই সাইডে একটা সূত্র, এই সাইডে একটা সূত্র ফেলানোর চেষ্টা করতাম না? x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র বানাইতাম না? হ্যাঁ, তো এই ওই টাইপের একটা আমি সূত্র এখন বানাবো। তো এখানে x আছে। এখন দেখো এই 5 রে ভাঙাবো, 5 রে ভাঙাইলে 5 হবে যোগ করলে, আর গুণ করলে 6 হবে। যোগ করলে 5 এর কোন ধরনের? এই যে 3 আর 2 5, গুণ করলে 3 গুণ 2 6, দেখবা তাহলে 3 প্লাস এই যে 2√6 প্লাস 2, 3 আর 2 কত? 5 হয় না? আর ওইটা আমি কেন করলাম দেখো, আমি যদি এখানে লিখি √3 এর হোল স্কয়ার মানে 3 প্লাস 2 ইনটু √3 ইনটু √2 প্লাস √2 এর হোল স্কয়ার। দেখো √3 এর হোল স্কয়ার লিখলে 3, √2 এর হোল স্কয়ার লিখলে 2 হয়, 3 দুগুণে 6, আর এই 3 দুনো 6। এটা মানে কি এই রুটের ভিতরে 3 গুণ 2, তাই না? ওইটা আলাদা করে দিলে √3 ইনটু √2, তাই এটা সমান কি √6 না? এই যে √6, আর এতে এই সামনে তো 2 আছে, 2√6। তো একটা সূত্র পড়ছি, যাই হোক, তাই না? এখানে x ইকুয়াল টু এখানে হলো √3 প্লাস √2 এর কি হোল স্কয়ার। আর তোমার ওই যে এখান থেকে সূত্র অনুযায়ী আমি যে ওইখানে প্রথমে একটু রাত করে নিলাম, ওই অনুযায়ী আমার কিসের মান বের করা লাগবে? √x এর মান বের করা লাগবে না? তো √x এর মান যদি বের করতে হয় আমি একটা কাজ করব, উভয় পক্ষকে বর্গমূল করব, অর্থাৎ রুট দেব উভয় পক্ষে। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে কি লাভ হলো? দেখো √x পেয়ে গেছো, হ্যাঁ √x পেয়ে গেছো, আর এইখানে এই যে রুট আর এই বর্গ কেটে যায় না? তাহলে থাকে কি √3 প্লাস √2। ওই বড় বর্গটা কেটে গেছে, ভিতরের গুলো কাটে না, এটা কি স্যার হলো বর্গের মানে হলো এই মানে তুমি যেটা বলতেছো, হ্যাঁ এটা হচ্ছে এইটা আর এইটা কাটবে, এর ভিতরে গিয়ে তো আর এটা কাটবে না, কারণ এই দুটো তো যোগ আছে, এই দুটো তো যোগ আছে। তাহলে স্যার এই স্কয়ারটা তো এই রুটের উপরে হবে, এই স্কয়ারটা না রুটের নিচে, রুটের নিচেই হবে, এই স্কয়ার আর এই রুট কেটে যাবে। যদি এরকম থাকে যে √3 প্লাস √2 এর হোল স্কয়ার, তাহলে এই রুট আর এই স্কয়ার কেটে যাবে। তুমি ওইটার কথা বলতেছো, বুঝতে পারছো? ওইটা উল্টো জিনিস, ওই একই জিনিস একটাই রুটের ভিতর থাকবে, এটা তো মেলা কয়টা, বুঝতে পারতেছো? তাহলে দেখো √x এর মান তো আমি পাইছি, 1/√x এর মানটা এবার বের করতে পারবো না? ইজি জিনিস না? হ্যাঁ ইজি জিনিস না? এখন 1/√x কিভাবে পেলাম? এই √x টাকে কি করলাম? উল্টায় দিলাম, উভয় পক্ষরে কি করলাম? উল্টায় দিলাম। এর নিচে 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে এবার কি করলাম? উভয় পক্ষরে উল্টায় দিলাম, তাহলে 1/√3 প্লাস
এন্ড 1/√x এর মান তো তোমার এই ভগ্নাংশ আকারে বের করলে হবে না, হবে? তাহলে আমরা লিখতে পারি 1 আর এখানে √3 প্লাস √2, এই উপরে এবং নিচে কি দ্বারা গুণ দেবো? উল্টো চিহ্ন √3 মাইনাস √2, মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ দিতে হবে। তাই যদি দিই তাহলে উপরে √3 মাইনাস √2 থাকলো, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ছে না? a প্লাস b a মাইনাস b, এর সূত্র কি? স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, আচ্ছা এখানে একটু বর্ডার দিয়ে আমি এই সাইডে করলাম। তাহলে উপরে এই যে √3 মাইনাস √2 থাকলো, আর নিচে 3 মাইনাস 2 থাকলো, রুট বর্গ কেটে গিয়ে। √3 মাইনাস √2 আর 3 থেকে 2 বাদ দিলে 1 ইকুয়াল টু √3 মাইনাস তাহলে 1/x² এর মান পাইছি, 1/√x এর মান পাইছি। 1/√x √x এর মান পাইলাম, 1/√x এর মান পাইলাম। এবার √x মাইনাস 1/√x এর মান বের করতে পারবো কিনা? এটা সহজ, আরো সোজা না? হ্যাঁ, তাহলে আমরা এবার বের করবো হচ্ছে √x। আবার আমরা বের করতে চাই হচ্ছে √x মাইনাস 1/√x, মানটা বসাই দিতে হবে। তো এ √3 প্লাস √2, √x এর মান মাইনাস 1/√x এর মান কত? √3 মাইনাস √2। তো √3 থাকলো প্লাস √2 থাকলো, এই মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। তাহলে দেখো মাইনাস √3 আর প্লাস √3 কেটে যায়, তাহলে থাকে কি? 2√2। এখন সব পেয়ে গেছি। এখন আমার কাজ কি? এই প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা লিখতে হবে, বুঝছো? এটা লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ LHS। এবার LHS ইকুয়াল টু x√x মাইনাস 1/x√x। তো √x এর হোল কিউব করলে কি হবে? x√x হবে না? আবার 1/√x এর হোল কিউব করলে 1/x√x হবে। কি করে সেটাও একটু বলি, দেখো কি করে। সেটা হচ্ছে এই যে √x এর হোল কিউব মানে কি? √x কয়বার গুণ? 3বার গুণ। এই দুইটা √x গুণ করলে কি হবে? 2x হবে না? কিভাবে হয় দুটো √x গুণ করলে? দেখো এ গুণ করলে কি? a স্কয়ার। তাহলে √x গুণ করলে কি হবে? √x এর স্কয়ার। তাহলে রুট বর্গ কেটে গেলে কি হবে? x। তাহলে দুটো √x মানে কি? একটা x, তাহলে x√x হইলো। তাহলে √x এর হোল কিউব করলে x√x, আবার 1/√x এর হোল কিউব করলে 1/x√x। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়তেছে না? a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটি বলো। a মাইনাস b তার হোল কিউব মাইনাস প্লাস 3ab a মাইনাস b। হ্যাঁ, এই সূত্র ভুল করলে হবে না, প্লাস মাইনাস। ওকে, মাইনাস এটা থাকলে প্লাস 3 হবে, আর হলো প্লাস। হ্যাঁ, ওইভাবে মনে রাখতে হবে, এটা কৌশল করে মনে রাখতে হয়। তাহলে এই যে √x মাইনাস 1/√x, তাহলে এটার মান তো আমরা পাইছি কত? 2√2 এর হোল কিউব প্লাস এই √x কি কেটে যায় না? আর এখানে 3 ইনটু কি 2√2 না? তাহলে 2√2 2 হোল কিউব করলে কত হয়? 8, আর √2 হোল কিউব করলে কি হয়? 2√2। তুমি একবারে ক্যালকুলেটরে করলে কিন্তু কি দশমিকে চলে যাবে, বুঝছো? আরে 3 দুনো কয়? 6√2, 8 দুনো কত? 16√2, আর এই যে 6√2, তার মানে কত হলো? 22। এই যে দেখো আমার কি বলছে, এই বের করতে বলছে না? 22√2 বের হয়ে গেছে, এই যে বের হইছে। এটাই কি রাইট হ্যান্ড সাইড? এটা রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ বলো। এটাই কিউব করে নিছে। হ্যাঁ, তাহলে তো মান বের হইতো না। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আমরা পরের অঙ্কটা করি, গ নাম্বারে আমার কি বলছে দেখো। গ নাম্বারে এখানে তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে? a10 দেওয়া। হ্যাঁ, দেখো এইটারে ভাঙায় বুঝতে হবে যে তোমার আসলে কি কি বের করতে হবে। এই আমি লিখলাম a⁻10 প্লাস 1, আর নিচে আছে কি a5। ওকে, তো a⁻10 বাই a⁻কি 5, হ্যাঁ, প্লাস 1 বাই কি a⁵, তাই না? a⁻10 বাই a⁵ মানে কি a⁵, প্লাস 1 বাই a⁵, তার মানে a⁵ আর 1 বাই a⁵ এর এখানে সূত্র।
এর একটা সূত্র বলছিলাম a কিউব প্লাস 1 বাই a কিউব হ্যাঁ ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a, এই সূত্রটা বলছিলাম না এর a প্লাস 1 বাই এর মান বের করা লাগবে, স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান বের, a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করা লাগবে। তো তোমার প্রথম অত চিন্তা করার দরকার নেই, তুমি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2 রুট 6 a প্লাস 1 ইকুয়াল টু কি 0, এটা আমার দেওয়া আছে। আমি কি করব, এই স্কয়ার প্লাস 1 রেখে দিব, মাইনাস 2 রুট 6 এই সাইডে গেলে প্লাস 2 রুট 6 এ হবে। এখন দেখো এটা 2 রুট 6 এর সাথে কি আছে, গুণ আছে, এই যে গুণ আছে না, এই সাইডে আসলে কি ভাগ হয়ে যাবে না? তো এইটা যদি এই দুইটার নিচে ভাগ থাকে তাহলে ও একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হবে, একটু আগে করলাম। 2 রুট স্কয়ার রে এ দ্বারা ভাগ করলে কি হয়, প্লাস 1 বাই এ দ্বারা ভাগ, ও এর 1 বাই এ থেকে যায় এখানে, ইকুয়াল টু কি 2 রুট 6। তো তোমার a প্লাস 1 বাই এর মান তো তুমি পেয়েই গেছো, তাহলে এবার কিসের মান লাগবে, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান। এর মান কি বের করা লাগবে না, তো যখন তোমার যে এর মান বের করে নিতে হবে তখন তুমি a প্লাস 1 বাই এর মানই তো বের করবা এর মান দিয়ে, তাহলে এখানে তো তোমার এর মান আর লাগতেছে না। এখন তুমি a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান বের করতে পারবা, ওই এ দিয়ে তো এর মানই বের কর। হ্যাঁ এবার তোমার a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান বের করো। এখন স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস 1 বাই এর মান কত পাইলা, 2 রুট 6 এর হোল স্কয়ার মাইনাস a কেটে গেল 2, আর 2 এর হোল স্কয়ার করলে 4, আর রুট 6 এর হোল স্কয়ার করলে কত হয় 6, এর 4 কত 24, ঠিক আছে 22। এবার আর কি লাগবে তোমার, a কিউব প্লাস 1 বাই a কিউবের মান লাগবে না, আবার a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু কত, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a প্লাস b এর মান a প্লাস 1 বাই a প্লাস 2 রুট 6 এর হোল কিউব মাইনাস a কেটে গেল 3 ইনটু 2 রুট 6, 2 এর হোল কিউব করলে কত হয় 8, আর রুট 6 এর হোল কিউব করলে কি 6 রুট 6, 2 এর হোল কিউব 2 দুগুণে 8 হবে, 4 দুগুণে 8, 3 বার গুণ, 2 এর হোল কিউব মানে কি 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 8, আর রুট 6 এর হোল কিউব মানে কি 6 রুট 6, রুট 6 রুট গুণ রুট 6 গুণ রুট 6, দুটো রুট 6 মানে একটা 6 রুট, আর এখানে হলো 6 রুট 6 হলো 3 দুগুণে 6, হ্যাঁ তাহলে 6 টা কত 48 রুট 6 মাইনাস এখানে কত হলো 6 রুট 6, তাহলে হলো কত 42 রুট 6 মাইনাস করলে, তাই হয় কিনা? এখন আমার মেইন কাঙ্ক্ষিত যে অঙ্ক সেটা হচ্ছে ওই লেফট হ্যান্ড সাইডে LHS equal to a10 plus 1 divided by a5, a to the power 10 by a to the power 5 plus 1 by a to the power 5, a to the power 10 by a to the power 5 মানে কি a to the power 5 plus 1 by a to the power 5। তো এই জিনিসটা কিভাবে হয়, ও কিন্তু সূচক লগারিদমে যে অঙ্ক করছে না ওই নিয়ম অনুসারে কি করে, যদি বেজ একই থাকে a to the power 10 বা a to the power 5 যখন, তখন এই বেজ কি একই না, তো বেজ যখন একই থাকে তখন পাওয়ার গুলো কি হয়ে যায় মান মাইনাস হয়ে যায়, তাহলে কত হয় 5 হয়, বুঝতে পারছো? 10 এর দিয়ে 5 চলে গেলে 5 বিয়োগ হয়ে যায়, তো বিয়োগ হয়ে যায়। হ্যাঁ তাহলে a5 প্লাস 1 বাই a5 এর একটা সূত্র আমি তো বলে দিছি, a কিউব প্লাস 1 বাই a কিউব, এটা সূত্র মনে রাখতে হবে, স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a, তাহলে মান বসাই দাও, a কিউব প্লাস 1 বাই a কিউবের মান হচ্ছে 42 রুট 6 ইনটু স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান কত 22 মাইনাস a প্লাস 1 বাই এর মান কত 2 রুট 6, তাহলে দেখো আমি 42 গুণ করে নিব, 42 গুণ 22 কত হয় 94, আর ওই থাকে কি রুট 6 মাইনাস 2 রুট 6, তো এখান থেকে 922 রুট 6, এটা রাইট হ্যান্ড সাইড না, হ্যাঁ দেখো তো এটা রাইট হ্যান্ড সাইড কেন হয়েছে, তাহলে এটা তো ইজি, এটা তো বেলা তাড়াতাড়ি এই a প্লাস 1 বাই এর মান বের করলা, স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান বের করলা, a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান বের করলা,
এবার তুমি যা সূত্রটা বসাই দিছো রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেছে তাহলে হলো এর মানটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট